জানাজা শেষ হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হওয়ার পরে আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা রাখার জন্য তোমরা কোথায় কবর খনন করেছো? হুজুর, ওই দুই পাহাড়ের চিপায়। রাসূল বললেন, আমাকে নিয়ে যাও। আমার রাসূল হেঁটে হেঁটে সেই কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে দাঁড়ায় বলছেন, সাহাবীরা, আজকে এই কবরে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন। এরপরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর তুমি আমার বামে নামো। আমার নবীজি দুটো হাত বাড়াইয়া দিয়ে বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিয়া বুকে হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। তুমি আব্দুল্লাহর সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী হতাশ চিত্তে বলছেন, সাধারণ কোন সাহাবী নন, সমুদ্র পাড়ি দিতে হবে, কোন রণতরী নেই, কোন নৌযান নেই, 10,000 মুজাহিদ নিয়ে ওই নৌযান পেলেন না, সমুদ্র পাড়ি দিতে হবে। ওই সময় যে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলেছিলেন, আমি সমুদ্র বক্ষে ঘোড়া চালায়া দিলাম, কে কে আমার সাথে আসো। আল্লাহর নাম নিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিলেন সমুদ্র বক্ষে। এপার থেকে ওপারে পাড়ি জমিয়েছেন হাজার হাজার সাহাবী, কোন ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। যেরকম সুবহানাল্লাহ। সেই সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবন ধন্য হতো। যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ যার কবর উপস্থিত হয়। আল্লাহু আকবার বলো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ঈমান বেচে দেব না ঈমানকে রক্ষা করব? বলেন 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 বলেন। ঈমানকে রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর কাছে তথ্য চলে গেল, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার রাসূল বলছেন, কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। রাসূল তার সামনে চলে গেলেন, তার চেহারার দিকে তাকান, হাসেন একবার, কাঁদেন একবার। বলা হলো, এমনটা করছেন কেন ইয়া রাসূলুল্লাহি? আমার রাসূল বলছেন, এটার কারণ হলো আমি সাদকে লক্ষ্য করে দেখতেছি, সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি হাসি আর কান্না করছি। এই জন্য সাদ এই জাগতিক জীবনে একজন নারীকে সে কাছে নিতে পারলো না, বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কান্দি। আমার নবীজি জানাজা পড়াইয়া দিলেন এবং যে মহিলার সঙ্গে তার বিয়ের কথা ছিল সেই মহিলাকে ডেকে পাঠালেন। যুদ্ধের ময়দানে যে ঘোড়া কিনেছিলেন, যে তরবারি কিনেছিলেন, সেই ঘোড়ার তরবারিটা ওই মহিলার হাতে দিয়ে বলছেন, আজকে তার সঙ্গে বিয়ে হলে পরে তোমার সঙ্গে তার সংসার হয়ে যেত। অতএব সে তো দুনিয়াতে নাই, রেখে গেছে একটা ঘোড়া আর একটা তরবারি, তার পক্ষ থেকে আমি তোমারে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আজকে আপনারা যারা এসেছেন আলোচনা শুনতে, আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে যদি ইউসুফের চরিত্রটা নিয়ে আসেন। নামাজটা সুন্দর করে পড়বেন, মিথ্যার ধার ধারবেন না, বাজে কোনো কথা বলবেন না, বাজে বন্ধু তালাশ করবেন না, নেশার দিকে যাবেন না, পাপ কর্মের দিকে যাবেন না। সপ্তাহে 2 দিন রোজা রাখবেন আর দিনটা শুরু করবেন সেজদা দিয়া, তেলাওয়াত দিয়ে, নামাজ দিয়া। আল্লাহর কসম করে বলে, আপনার চাইতে মনের দিক থেকে সুখী মানুষ এই দুনিয়া তার দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সফলতার জন্য 9টা শর্ত। 1 নম্বর বলেছি ঈমান আমল সহ। নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা আনতে হবে। নফসকে আমরা পরিশুদ্ধ করব। আমরা হিংসা নয়, উদারতা, লোভ নয়, আন্তরিকতা, অহংকার নয়, বিনম্রতা, এটা দিয়ে আমরা নফসকে আমরা ট্রিটমেন্ট করব। জোরে বলি ইনশাআল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা। আমরা ঠিক সেই সময় মাহফিল হাজির হয়েছি যে সময় স্বাধীনতার 54 বছরে কোরআন শোনার মতো এমন অনুকূল পরিবেশ আমরা কোনোদিন পাইনি।
প্রশাসনিক যে জটিলতা, বিগত অবৈধ সরকারের আমলে যে জটিলতা ছিল, 16 বছর আমাদেরকে অনেক জেলাতে মাহফিল করতে অনুমতি দেয়নি। এর মধ্যে একটা অংশ নীলফামারী, অনেক জায়গায় মাহফিলের বাধা সৃষ্টি করা হয়েছে। কোরআনে কারীমের আওয়াজকে বন্ধ করার জন্য নানামুখী ষড়যন্ত্র করেছে। কিন্তু সেই অবৈধ সরকারের পতনের মধ্য দিয়ে আমরা একটি নতুন পরিবেশ পেয়েছি। এই পরিবেশকে আমরা অব্যাহত রাখতে চাই। অব্যাহত সেদিনই থাকবে যেদিন আমরা দেখতে পাবো কোরআন তার মূল জায়গায় পৌঁছে গেছে। ঠিক কিনা? এটা আল্লাহর কালাম, কোরআন কাগজের কিতাব। কিসের কিতাব বলেন তো? কাগজ। এই কিতাবের উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবি ঠাকুর, কাজী নজরুলের যদি কোনো বই এই কিতাবের উপরে কেউ রাখে, মানান না বেমানান? কেউ আপনারা এটা রাখতে দিবেন? কেন? হলো না, এটা হয় না, এটা যায় না। কোরআনের উপরে কোনো কিছু, কোনো বই, এটা আমরা মানব না, কারণ এটা সৌন্দর্যের সুস্পষ্ট খেলাফ বাহ্যিকভাবে। তাহলে কোরআন যদি আমরা সব কিতাবের উপরে যদি রাখতে পছন্দ করি, নিচে রাখাকে যদি অপছন্দ করি, কোরআনকে অন্য কিতাবের নিচে, তাহলে আমার দেশের সংবিধানেও আমরা কেন কোরআনকে নিচে রাখবো? কোরআন থাকবে সব সংবিধানের উপরে। আসতে কোন কেন? কিন্তু এখন কি কোরআন সব সংবিধানের উপরে আছে? আমরা কোরআন নামক সংবিধানকে আমরা সংবিধান হিসেবে গ্রহণ না করে শুধু নির্দিষ্ট কিছু জায়গায়, নামাজে, রোজায়, দান সদগায়, মসজিদে, মাদ্রাসায়, তেলাওয়াতে আমরা এগুলোতে সীমাবদ্ধ রেখেছি। কোরআনকে আমরা শুধু নির্দিষ্ট ইবাদতে সীমাবদ্ধ রাখতে চাই না। কোরআন যেমন শুধু কাগজের পাতায়, হাফেজের মাথায় আমরা দেখতে পাচ্ছি, এই কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায়, রাষ্ট্রের পাতায় পাতায়। সবাইকে দেখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই একটি সুন্দর একটি স্ট্রাকচার সামনে গড়ে ওঠার অপেক্ষা করছে বাংলাদেশ। আমরা সব কিছু দেখেছি, এবার নতুন করে কিছু দেখতে চাই। আমরা সৎ নেতৃত্ব দেখতে চাই। কোন চোর, সন্ত্রাসী, চরিত্রহীন, লম্পট, জেনাকার নেতৃত্ব বাংলার জমিনে আর আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই সৎ, যোগ্য নেতৃত্ব, যারা কোরআন হাতে নিয়ে যারা নেতৃত্ব দিতে চায়। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো, কোনো সমস্যা নাই তো? এই যুবক, এই ছেলে, কি এখানে হাজির হয়েছি মূলত ওয়াজ কিন্তু আব্দুল্লাহ আল আমিনের নাম। ওয়াজ মূলত কার? আসতে বলো, ওয়াজ মূলত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের ওয়াজ করছেন। মূলত ওয়াজ কোনো বান্দার নয়, মূলত ওয়াজ সমস্ত ওয়াজগুলো একমাত্র কার? আল্লাহর ওয়াজ। এই যে আমরা এখানে বসে আছি, কোনো লস প্রজেক্ট যেটা নয়, শুধু লাভ আর লাভ, সফলতা। তিনটা কাজের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جرب الله أكبر নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে তাদের কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালামের তেলাওয়াত যারা সুন্দর করে করবে, কোরআনের হক যারা আদায় করবে, কোরআনের হক 5টা ভাবে আদায় হয়। 1 নম্বর হলো কিরাআত, সুন্দর করে পড়বো আমরা, রিসাইট করব আমরা। নাম্বার 2 হলো তিলাওয়াত। নাম্বার 3 হলো দিরাসাত। নাম্বার 4 হলো তাদাব্বুর, গবেষণা করা। নাম্বার 5 হলো কোরআন যা কিছু বলে সেই আলোকে নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআনটাকে প্রতিষ্ঠিত করা। এই 1 নম্বর কাজ যারা করবে তাদের কোনো লস নাই। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে তাদের সেই কাজে কোনো লস নাই। কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করবে কখন? ব্যক্তি নিজেই তো নামাজ করে না, খালি বিড়ি খায়। কি খায়? হাইরে বিড়ি খায় জাতি। শীত বাড়লে যে আরো কি বাড়ে, ইটের ভাটা ফেল, এক ধোঁয়া মুখ ভরে 3 তলায় পাঠায় দেয়। প্রতি টানে তৃপ্তি আনে, এত টানা টানে, এত নেশা। সকালবেলার নাস্তা মিস হলেও বিড়ি খাওয়া মিস নেই। টয়লেটে গেলে একদিকে ছাড়ে আরেকদিকে ধরে। মানুষ যে মানুষের আচরণ তেমন হওয়া উচিত না। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছেন, কেমনে জায়েজ করা যায়? সকল নেশা থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন। শত শত কোটি টাকা এই টোবাকো, এই নেশা, বিড়ি সিগারেটের পেছনে শত শত কোটি টাকা মানুষ অপচয় করে। জবাব দিতে হবে না? আসতে বলে জবাব দিতে হবে কিনা বলেন? বহুদিন আগে রংপুর একটা মাহফিল ছিল আমার হারাগাছ, সেখানে বেশ কিছু বিড়ির ফ্যাক্টরি আছে। আমি জানতাম না, আমাকে দাওয়াত দিল, আমি মাহফিলে গেলাম। মাহফিল পরিচালক আমাকে কানে কানে দোয়া রাখ দিয়ে বললেন, হুজুর একটু আমাদের জন্য দোয়া করবেন। কিসের জন্য দোয়া করবো হুজুর? বিড়ির ফ্যাক্টরি তো, একটু দোয়া করবেন যেন বরকত হয়। তো ভাবলাম যে দাওয়াত দিল ওরা, দাওয়াত দোয়া না করলে কেমন হয়, কিভাবে কি বলি। অনেক চিন্তা ফিকির করে শেষ পর্যন্ত বললাম, ভাইজান এক্সট্রিমলি সরি, আমি দোয়াটা করতে পারছি না। কেন? আমি তো বিড়ি খাই না। আমি যদি বিড়ি খেতাম তাহলে না হয় দোয়াটা করা যেত। আমি তো বিড়ির পক্ষে না, আমি দোয়াটা করতে পারবো না। আমার দেশে আবার বহু এরকম বিভিন্ন মজমায় বসে, বিভিন্ন বাউল সম্রাটরা বসে না, ওরা শুধু বিড়ি খায় না, গাঁজাও খায়। গাঁজা নাকি বেহেশতের গাছ। 2018 সালে বিগত 16 বছরের রহমতের সরকার আমারে নির্বাচনের আগ দিয়ে গ্রেফতার করলো। তো থানা অফিসার, অবসর কি বলে, ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা আমাকে বসায় রেখে সামনে চুপ করে বসে আছে, আমার দিকে তাকাচ্ছেন না উনি লজ্জায়। বললাম, আপনি আমাকে ধরলেন কেন? হুজুর মাফ করে দেন। তা আপনি আমাকে ধরলেন, আপনি আমার কাছে মাফ চাচ্ছেন, এটা কেমন কথা? হুজুর কি করব, বাধ্য হয়েছে। আমি কি ধরতে গেছি আপনাকে? উপর থেকে খুব চাপ, না হলে চাকরি থাকে না, চাকরি বাঁচান তো ফরজ। বলে আমাকে বলতে চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। হাতে হ্যান্ডকাফ লাগায়া কোর্টে চালান দিয়ে দিল। কোর্টে চলে গেলাম। জজ আমার দিকে তাকায়া জিব্বাই কামড় মেরে বলে, এই হুজুরে ধরলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে যে এই মামলায় জামিন দিলে আমার চাকরি থাকবে না,
জামিন অযোগ্য মামলা। কি অপরাধ করেছি আমরা দেখছেন, মানে জামিনই হবে না। প্রিজন ভ্যানে করে আমাকে হাজতখানায় পাঠালো, চলে গেলাম। ভাবছি জেলখানায় যাচ্ছি না, ভাবছি মাদ্রাসা ইউসুফিয়া যাচ্ছি। মাদ্রাসা ইউসুফিয়া মানে জেলখানাকে আমি মাদ্রাসা ইউসুফিয়া বলি। ঢুকলাম, ঢোকা মাত্রই এক মুরব্বী আমার দিকে তাকায় এত খুশি, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? এ তো একটা কষ্টের জায়গা। কে বাবাজি, কত মাহফিল জীবনে শুনলাম আপনার, এত চেষ্টা করছি মুসাফা করার জন্য, পারি নাই। আল্লাহ আমার শখটা পূরণ করছে। কি সুন্দর সামনে ধরা দিলেন। দোয়া করি আপনি জেলখানায় থাকেন, বুঝলেন? আমি বললাম, চাচা ঠিক আছে, আমি না হয় আসলাম, ভালো কথা। তো আপনি এই বুড়া বয়সে কোন অকাম করে আসছেন? বলে, বাবা বোমা হামলা। 80 বছর বুড়া মানুষের নামে দিছে বোমা হামলার মামলা। বলেন তো 80 বছরের বুড়োর হাতে যদি বোমা তুলে দিয়ে বলা হয় অমুক জায়গায় বোমা মারতে হবে, উনি কি বোমা জায়গা মতো মারবে না মাথায় পড়বে? ফিটনেসই তো নাই। এগুলোই করেছে ওরা। আল্লামা সাইদির মতো একটা রত্নকে তিলে তিলে 13টা বছর চারশিকের দেওয়ালে বন্দি রেখে যে অমানবিক নির্যাতন করেছে, সেই জুলুমের ফলাফল মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? বসে আছে। থাকো, বসে থাকো। সম্মানিত ভাইয়েরা, 25 বছর আগের সেই ভবিষ্যৎবাণী দেখেন। জমিন তো ছোট না, জমিন তো অনেক বড়, অনেক নগরী ছিল। এই ভারত বাংলাদেশের চাইতে 22 গুণ বড়। কলকাতা ছিল, আসামের গুয়াহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, চেন্নাই ছিল, রাজস্থান ছিল, ইউপি ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা ছিল, মায়ানমারের ইয়াঙ্গুন ছিল, বনের বাড়ি লন্ডন ছিল, বিয়ে বাড়ি আমেরিকা ছিল। কোথাও পড়ে নাই, সোজা গিয়ে পড়েছে মামু বাড়ি দিল্লি। 25 বছর আগের আল্লামা সাইদির কথাকে আল্লাহ পাক একদম কাটায় কাটায় মিলায় দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে প্রসঙ্গে গিয়েছিলাম, তো জেলখানায় থাকতে থাকতে সেখানে তো অনেক ভালো মানুষও থাকে, আবার কিছু দুষ্ট মানুষও তো সেখানে থাকে। তো আমি থাকতেই দেখি এক মুরব্বী নতুন করে জেলখানায় ঢুকলেন। সে মুরব্বীর মাথার চুল এবং দাড়ি মোষ সব লাল টকটক, বুড়া মানুষ। মোষটা এত বড় এবং এত ঘন, এবং তার ফিট মানে ইটা হাইটটা, মানে ইটা বলে মোষটা এত মোটা, মানে হাইব্রিড জাতের মোষ। হাইব্রিড, ওই যে ধানের মধ্যে হাইব্রিড জাত আছে না, লাল টকটকা, লাল শালু পড়া। বললাম, চাচা আপনি এই বুড়া বয়সে, শীতের ভিতরে ডিসেম্বর মাস, তখন আপনি জেলখানায় কেন? কি হয়েছে? কে বাবা, প্রশাসনের মাথা খারাপ। কেন? গাছের বিরুদ্ধে লাগছে। কিসের গাছ? বেহেশতের গাছ। কি? গাজা। আবুল সরকার ওদেরই একজন। আসতে কন কেন? বাউল না ফাউল, বাউল না ফাউল, ফাউল বলে। কোরআনে আল্লাহ নাচতে কইছে, কোথায়? 7 থেকে 8 বার নাচতে কইছে। কোথায় কইছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। দেখছেন ওদের তাফসীর? দেখছেন? বের হাত লাঠির পেটন জুত মতো পড়লে সব সোজা হয়ে যেত। এদের সংখ্যা কিন্তু কম না। আর এই সমস্ত মূর্খ, এই সমস্ত নিকৃষ্ট লোকের পক্ষে কিছু সুশীল সমাজের দাবিদার, কিছু ভণ্ড প্রতারক, তাদের পক্ষ যারা অবলম্বন করে, তারা ওই জাতের। কোন পর্দা নাই তো।
ওদের মধ্যে কোনো পর্দা নাই, নারী পুরুষ এক জায়গায় হয়ে যায়। বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠা ওরে খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এই আসে না নাই, আসে না নাই? বদমাইশ এগুলোকে সুযোগ পাইলে, বেশি বেয়াড়া হলে আম গাছের সাথে দড়ি দিয়ে বাইন্দা পিটাবেন। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যারা, জিহ্বা টেনে ছেড়া দরকার। রাসূলকে আল্লাহকে যারা গালি দিবে, ফাকতুলুহু, তাদেরকে হত্যা করো। যেখানে পা হত্যা করে, এটা ইসলামের নির্দেশনা, এটা মারাত্মক অপরাধ। সামনে এমন একটা আইন আসুক, আল্লাহ রাসূলকে যারা গালি দিবে বিনা বিচারে হত্যা করা হবে। এমন আইন আসার দরকার আছে না নাই? কথা বলবো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি ভুলটা হয়েছে, আরো একটু 1 ঘন্টা আগে উঠলে কি সুন্দর হতো। সময় এত দ্রুত চলে যাচ্ছে, কোন দিক দিয়ে ধরি কোন দিক দিয়ে শেষ করি চিন্তায় শেষ করতে পারতেছি না। কোন আপত্তি নাই তো? নুরু ওয়াজ কিন্তু শুরু। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 3 কাজে লস নাই, 3 কাজে লস নাই। এই বসেন, এই যে বসেন, হ্যাঁ বসেন। খালি পজিশন খুঁজতে 10 মিনিট লাগে না, বসে পড়েন। অনেকে অসুস্থ হয়ে পড়েছে, যে বাচ্চাটা কাশতেছে, ঠান্ডা, প্রচুর ঠান্ডা গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। গতকাল পর্যন্ত আমার গলায় কোনো আওয়াজই ছিল না, এত ঠান্ডা লেগেছে। আজকে আপনাদের দোয়ায় একটু ভালো আছে, এত আস্তে আলহামদুলিল্লাহ। আরো যেন বেশি সুস্থ হয়ে যায়, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সফল হওয়ার জন্য একটা আয়াত বলেছি, 3টা শর্ত। সফল হতে হলে 3টা কাজ। 1 নাম্বার হলো আমরা কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। না, ওয়াজ হবে না, গান তাও শুনবেন, গান শোনা যাবে। মমতাজ নাই তো? মমতাজ নাই। মমতাজের কিন্তু পিসাব হচ্ছে আবুল সরকার, একই লাইনের লোক সব। আল্লাহর কোন ভাষা আমি মুখে আনতে পারতেছি না, এত খারাপ। আল্লাহর জাত নিয়ে যে বাজে কথা বলেছে, জিহ্বা টেনে ছেড়া দরকার ছিল। গান গায়, যে বন্ধু ইউসুফ হইয়া আমি জলে খারে থুইয়া। দেখছেন কেমন করে সুটটা যায়, ফাইটটা যায়। থাক জেলে, তোর ফাটানি বুঝায় দেবে, তুই থাক। শোনেন, টাকার অর্থ দিয়ে সবকিছু হয় না, ক্ষমতা দিয়ে সবকিছু হয় না। সম্মান দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? এক দরবেশ ধরা পড়ছে, দরবেশ মাথার চুল থেকে পা পর্যন্ত সব সাদা, বাঁচার জন্য করছে কি সব কালো বানাইছে, দাড়িও কাটছে, গেঞ্জি আর লুঙ্গি পইড়া ভুল করে আবার নৌকায় চড়ছে। আইনমন্ত্রীর সাথে ছিল, আইনমন্ত্রী আর ওরকম চেঞ্জ করতে পারে নাই। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে ফেলছে, স্যার সিনসি চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে আমার সাথে আরেকজন আছে। কে? কই যে নৌকার কোনায় বসে আছে, কে চেনা যায় না তো? ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরছে। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লাহ আমার সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, ওই সমস্ত ব্যক্তিদের তুমি আল্লাহ জাতির সামনে ল্যাংটা করে ছাড়ো। করেনি? করেনি? করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সফল হতে চাই,
এক নাম্বার কাজ হলো আমরা কোরআনটা সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। জাতিকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। এদেশে শিক্ষার হার ঊর্ধ্বমুখী, কিন্তু সুশিক্ষার হার নেই। কোরআন পড়তে পারে না। বিসিএস ক্যাডারকে যদি প্রশ্ন করা হয় ওযুর ফরজ কয়টাকে, 13টা। এরকমও আছে। এ আছে না নাই বলেন তো, আছে না নাই? পার্লামেন্টের এমপি কে তেলাওয়াত করতে দিয়েছে, কারি সাহেব যায় নাই, এক পার্লামেন্টারিয়ান তেলাওয়াত করতেছে শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। আমরা এই সমস্ত প্রতিনিধি আর দেখতে চাই না। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, শোনেন না এগুলো? শোনেন না এগুলো? কান্না শোনেন না? আমরা এগুলো দেখতে চাই না। আমরা আগামী নেতৃত্ব দেখতে চাই, সেই নেতৃত্ব যে নেতৃত্বের দিকে তাকালে কোরআন এবং ইসলামের কথা মনে পড়ে যাবে। আমরা কোরআন তেলাওয়াত করব নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। নাম্বার 3 হলো আমি যে তাকে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে আমার পথে যারা খরচ করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় তাদের ব্যবসায় কখনো লস হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা লস খেতে চাই না, সফল হতে চাই। লস না সফলতা? বলেন ব্যর্থতা না সফলতা? সফল হওয়ার কিছু শর্ত আছে, সে শর্ত পূরণ হলে আমরা সফল হব। সফল করে দিবেন তিনি আমারকে। 9টা শর্ত হলো সফলতার। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর শর্ত হলো নেক আমল সহ ঈমান যারা আনবে। আমল আছে ঈমান নেই হবে না, ঈমান আছে আমল নেই হবে না। আমার দেশে কিন্তু বেনামাজি মুসলমান অনেক, বেনামাজি ঈমানদার অনেক, কিন্তু নামাজি ঈমানদার নাই। এখন বলুন তো আমার দেশে নামাজ বেশি না ঈমান বেশি? হ্যাঁ, কি বেশি? ঈমান বেশি, নামাজ নাই। খুঁজো, নামাজ না থাক ঈমান তো আছে আমার। আছে না এরকম চাপা? আছে না এরকম চাপা? আছে না এরকম চাপা? খুব চাপা মারে। নামাজ নাই তো কি হয়েছে? সব শেষ করে ফেলবেন। মানে মাথায় টুপি আছে হুজুর, কিন্তু লুঙ্গি না থাক, সমস্যা। কোনটা আগে দরকার বলেন? বলেন কোনটা আগে দরকার? লুঙ্গি আগে। লুঙ্গি তো 70টা ফরজ, টুপি তো সুন্নাহ। নামাজ নাই অথচ ঈমান আছে তার। আমার বন্ধুগণ, আমলহীন ঈমানের কোনো মূল্য নাই। যেখানে ঈমানের কথা এসেছে সেখানে আমলের কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন একই স্টাইল আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান যারা আনবি এরাই হলো শ্রেষ্ঠ। ঈমান যারা আনবি, আমল যারা করবে তারাই হলো সৃষ্টির সেরা। এরা আমার বন্ধুগণ, বিল গেটস কোটি কোটি টাকার মালিক, সে কোটি কোটি টাকা সে সমাজ কল্যাণে ব্যয় করেছে। এত বড় দানবীরের খাতায় তার নাম থাকার পরেও আল্লাহর দরবারে তার কোনো নাম থাকবে না, কারণ তার মধ্যে কি নাই বলেন? ঈমানটা নাই। ঈমান হলো বড় পুঁজি। এই পুঁজি যদি কারো হেরে যায় সব চলে যাবে। এই জন্য ঈমানটাকে ধরে রাখবো আমরা যেমন করি হোক। আমার দেশে এমন ঈমানদার আছে, 1 প্যাকেট বিড়ি পেলে পরে ঈমান বেঁচে দেয়। আছে না এরকম? আছে না? চোররে আপনি সমর্থন দিলেন, চোর চোর, আপনি জানেন যে ও চুরি করে, রাস্তার টাকা মারে, ঘুষ খায়, ডাকাতি করে,
আপনি জানেন সে খারাপ মানুষ, এরপর আপনি তাকে সমর্থন দিয়ে তাকে চেয়ারে বসায় দিলেন। ও চুরি করবে, ওর চুরির যে একটা গুনার অংশ আপনার আমলনামে কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ কইছে, দেখেন। তাহলে আপনি যাকে সমর্থন দিচ্ছেন এটা কি একটা আমানত না? আস্তে করে, এটা কি আমানত কিনা বলেন? এই আমানতের খেয়ানত কি আমরা করব? কোন চোর, কোন ডাকাতের পক্ষে আমাদের কোন সমর্থন যাবে? যাবে না। যে দলে নামাজ নাই, নামাজের কর্মসূচি নাই, যে দলের নেতা নামাজের কথা বলে না, যে দলে নামাজের কোনো এজেন্ডা নাই, সেই সমস্ত দল এবং নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কিসের দল? যে দল আমাকে জাহান্নামে নিয়ে আসবে সেই দল করার দরকার আছে নাকি? খামাখা 2 দিনের দুনিয়া থুয়ে চলে যাব চিরদিনের মতো, সেই চিরদিনের সে আখিরাত নষ্ট করার দরকার আছে নাকি আমাদের? আমরা আখিরাতকে ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু সাহাবীদের ঈমান এমন ছিল না। জীবন দিয়ে দিয়েছেন, ঈমান কোনোদিন বিক্রি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা মনে হলো, বলি 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 সেই সাহাবী ইয়াং টকবকে যুবক, নবীর দাওয়াত পেলেন, কালেমা গ্রহণ করলেন। বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। আমি মাস 2 আগে মক্কা মদিনা গিয়েছিলাম, সপরিবারে, ছেলে মেয়ে পরিবার সবাই ছিল। আসলে যাওয়া দরকার, সবারই যাওয়া দরকার। আল্লাহ পাক তুমি সবাইকে মক্কা মদিনা যাওয়াকে সহজ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবার সফরকে তুমি আল্লাহ সাধ্যের মধ্যে এনে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখার শখ হয় না সবার? সোনার মদিনা দেখতে ইচ্ছা হয় কিনা বলেন? এটা স্বপ্ন দেখেন, প্ল্যান করেন, আল্লাহ সহজ করে দিবেন, আল্লাহ কবুল করুন। তো মাঝখান বরাবর তার বাড়ি। কালেমা গ্রহণ করেছেন, কেউ জানে না। হঠাৎ করে চাচার কানে নিউজ চলে গেছে, ভাতিজা নাকি ইসলাম কবুল করছে। ভাতিজা দিন গ্রহণ করার এই কথা শোনা মাত্রই যেন আকাশ থেকে ভেঙে পড়ছে। এটা কি করলো? এটা বাপটা নাই, ও এতিম, আর আমি ওকে ছোট থেকে দেখভাল করে আমি তাকে বড় করলাম, আর সে এত বড় এই পরিবারের সাথে, বাপ-দাদার সাথে এত বড় প্রতারণা করলো। প্রচন্ড আবেগ আপ্লুত হয়ে ছেলেকে, ভাতিজাকে ডাক দিয়ে বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি এমন কিছু করেছো। উনি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলা মাত্র রাগ দেখে কে বারুদের মতো জ্বলে উঠলো, আর বলছে, আব্দুল্লাহ তুমি কি জানো তোমার এই দুঃসাহসিকতার ফলাফল কি হতে পারে? বলেন চাচা, কি হতে পারে? সকল সম্পত্তি তোমার কাছ থেকে আমার কওমের লোকগুলোকে সাথে নিয়ে সব জবরদখল দেব, তোমাকে সম্পদ শূন্য করে বাড়ি থেকে বের করে দেব। উনি মুচকি হাসি মেরে বললেন, চাচা এতটুকুই তো করবেন তাই না? হ্যাঁ, গোটা দুনিয়া আমার হাতে দিলেও আমি ঈমান কাউকে দেব না। এটা জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার দেশে কি করে? 1 প্যাকেট বিড়ি অথবা 1 কাপ চা, ঠিক আছে ভাই ঈমান দিয়ে দিলাম, জোরে কর নাউযুবিল্লাহ। চাচার দারুণ খেপে গেল, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল, রক্তাক্ত করে জামা টেনে ছিঁড়ে ফেলে দিয়া শেষ পর্যন্ত পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মাজলুম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে যাবেন? উলঙ্গ অবস্থায় কোথাও যেতেও পারছিলেন না। কোনো মতো দৌড় মেরে গিয়ে মার দরজায় গিয়ে ডাকতেছে, মা দরজা খুলো। দরজা খোলা হলো, বলছে, মা আমার দিকে তাকায়ও না, চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি?
ছোট্ট এক খণ্ড কাপড় তাকে দেওয়া হলো, কোনো মতো সতরটা ডাকলেন, বলছেন মা আমি আর কোথাও থাকবো না, পৃথিবীর কোথাও ভালো লাগে না, আমি ছুটে চললাম মদিনার পথে, কারণ আমার কাছে এখন সবচাইতে আমার প্রিয় জায়গা হলো আমার নবীজির দরবার। মা দোয়া করে আমি চলে গেলাম। শীতকাল, প্রচন্ড ঠান্ডা, পায়ে হেঁটে রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছার পরপরই নবীর দরজার কাছে গিয়ে নক করছেন। দরজা খুলে গেল। আমার নবীজি দরজা খোলা মাত্রই দেখতে পেলেন সুন্দর চেহারা, টকবগে যুবক, কিন্তু থরথর করে কাঁপতেছে, গায়ে কোনো কাপড় চোপড় নাই। নবীজি তৎক্ষণাৎ ভিতরে চলে গেলেন। নিজের ব্যবহৃত সবচেয়ে সুন্দর দুটো জুব্বা হাতের মধ্যে নিয়ে বাইরে এসে বলছে, যুবক আব্দুল্লাহ, জুব্বাটা তাড়াতাড়ি পরো, নচেত ঠান্ডা লেগে যাবে। জুব্বা পরিয়ে দেওয়ার পরে রাসূল বলছেন, আব্দুল্লাহ রে কি হয়েছে বলো। সব খুলে শুনলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তার গায়ের জুব্বা তোমারে উপহার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তুমি কি চিন্তা করো আব্দুল্লাহ, কোনো টেনশন নাই, তুমি জায়গা মতো পড়েছো, কোনো টেনশন নাই। তুমি কিছু চাও। আমার নবীজি সবার আশার বাণী ছিলেন। আল্লাহু আকবার। এতিম রাসূলের কাছে সে সহায় পেত, বিধবা আশ্রয় পেত, অনাথ আশ্রয় পেত। আমার নবীজির একটা জায়গায় ছিল মদিনায়, নবীজির ঘরের সাথে আসহাবে সুফা, যাদের কেউ নাই রাসূল তাদেরকে পালতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নেক আমল আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল হলো মানুষের কল্যাণে মানুষ দাঁড়ানো। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকার করতে পারে সেই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বলেন, তুমি কিছু চাও। খুঁজুন, আমি দুনিয়ার জগতের কিচ্ছু চাই না। কি চাও তুমি বলো। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আমার জন্য দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন আমাকে মৃত্যু রাজপথ শহীদি মওত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আমার নবীজি তৎক্ষণাৎ হাত আসমানমুখী করলেন আর বলছেন, আরশের মালিক আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহ জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে সাহাবীর চোখে পানি চলে এলো। হুজুর, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? এমন তো আমি চাই নাই, আমি তো শহীদ হতে চাই। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, তুমি শহীদ হতে চাও এমন তামান্না যদি তোমার হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানায় হয়ে থাকে, মহান রব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। চিন্তা করো কেন আব্দুল্লাহ, যাও, কোরআনটা দিলাম যে তেলাওয়াত করো। সাহাবীদের মাঝে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছেন, হুজুর, নতুন সাহাবীর আগমন হয়েছে, খুব জোরে জোরে পড়ে। কে? আব্দুল্লাহ। রাসূল বলছেন, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তে বাধ্য হয়, কারণ আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে দুনিয়া বিক্রি করে সব দিয়ে চলে আসছে। জোরে কোরআন সুবহানাল্লাহ। ঈমান রক্ষা করে দুনিয়া বিক্রি করে চলে আসছে। ও আবেগে কোরআন জোরে জোরে পড়ছে, ওকে কোরআন পড়তে দাও। যুদ্ধের ডাক এলো মদিনায়। আমার নবীজি বললেন, চলো অভিযানে যেতে হবে। নবীজির 63 বছরের 23 বছরের নবুয়তের জিন্দেগির 10 বছর মদিনার, এই 10 বছরের 86 যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। 86টা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন। 27টি যুদ্ধের সরাসরি যুদ্ধ অবস্থান করে তারই একটা অংশ বের হয়েছেন মদিনার মসজিদ থেকে। বললেন, আব্দুল্লাহ কোথায়, দেখো, ওকে নিয়ে যাব আজকে। সাথে নিয়ে চললেন। অভিযান শেষ করে ফেরার পথে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ খুব অসুস্থ। রাসূল খুব মর্মাহত হলেন, বললেন, তাড়াতাড়ি সেবা করো, সে আমার খুব প্রিয় সাহাবী। 3 দিন পর সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদলেন। আমার নবীজির দিলটা ছিল খুব নরম। আমার নবীজির চোখে পানি এসেই থাকতো। রাসূল এত কাঁদতেন, সেজদার মধ্যে জায়নামাজ ভিজে যেত, চোখ লাল হয়ে যেত। আমার নবীজি
সারাটা রাত নিজের জন্য কাঁদেন নাই, শুধু উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের জন্য। আমার নবীজি বললেন, সাহাবীর আমার আব্দুল্লাহকে গোসল করায় দাও, জানাজার ব্যবস্থা করো, কাফনের কাপড় পরায় দাও। আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার ইমাম হব। তাকে ব্যক্তিগতভাবে রাসূল খুব ভালোবাসলেন। জানাজা শেষ হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হওয়ার পরে আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা রাখার জন্য তোমরা কোথায় কবর খনন করেছো? হুজুর, ওই 2 পাহাড়ের চিপায়। রাসূল বললেন, আমাকে নিয়ে যাও। আমার রাসূল হেঁটে হেঁটে সেই কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে দাঁড়ায় বলছেন, সাহাবীরা, আজকে এই কবরে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে নামলেন। এরপরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর তুমি আমার বামে নামো। আমার নবীজি 2টো হাত বাড়ায়া দিয়ে বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিয়া বুকে হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী হতাশ চিত্তে বলছেন, সাধারণ কোন সাহাবী নন, সমুদ্র পাড়ি দিতে হবে, কোন রণতরী নেই, কোন নৌযান নেই, 10,000 মুজাহিদ নিয়ে ওই নৌযান পেলেন না, সমুদ্র পাড়ি দিতে হবে। ওই সময় যে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলেছিলেন, আমি সমুদ্র বক্ষে ঘোড়া চালায়া দিলাম, কে কে আমার সাথে আসো। আল্লাহর নাম নিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিলেন সমুদ্র বক্ষে। এপার থেকে ওপারে পাড়ি জমিয়েছেন হাজার হাজার সাহাবী, কোন ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। যেরকম সুবহানাল্লাহ। সেই সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবন ধন্য হতো। যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ যার কবর উপস্থিত হয়। আল্লাহু আকবার বলো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ঈমান বেচে দেব না ঈমানকে রক্ষা করব? বলেন 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 বলেন। ঈমানকে রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। এই আবার ড্রোন আসলো কেন? কই কারা? এগুলো দরকার নাই তো, এত কিছু আলোচনার সৌন্দর্য নষ্ট করে ফেলে। আমার দিকে তাকান। এই যে ড্রোন, ও কিন্তু উঠতেছে এবং আপনাকে কাছ থেকে ভিডিও করছে। এটা পেয়েছে কোথায় জানেন? একটা প্রাণী থেকে পেয়েছে। সে প্রাণীর নামটা হচ্ছে মশা। প্রাণীর নাম কি বলেন? মশা। মশাটা যদিও আমরা ভাবি ছোটখাটো জিনিস, এটা আবার কি এমন, এর উপকারিতা কি? কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই মশার উদাহরণ দিয়েছেন কোরআনে। আছে না নাই বলেন তো? আছে। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কি দরকার ছিল এই মশার উদাহরণ কোরআনে দিতে হবে? কিন্তু দেখেন, মশার সৃষ্টি এবং অত্যাধুনিক প্রযুক্তি, এই যে প্রযুক্তিটা, মশার চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতেও পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করেছে ডিফেন্স ড্রোন। এই যে দেখতেছেন না, ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল অনুপ্রেরণা। অথচ এই মশা আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক উদাহরণস্বরূপ বলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এই মশা অন্ধকারে, দিনের আলোতে আপনি কি বলে রাতের লাইট আপনি দেখলেন গোটা ঘরে কোথাও মশা নাই, লাইট বন্ধ করাও সারা, শুধু বিছানায় আপনি পিঠটা রাখছেন, নাকের ডগায় কানের কাছে এসে সারেগামা পাদানি। তো এই যে ভনভন শুরু করলো, এ আপনাকে চিনলো কেমন? বিজ্ঞান বলছে
75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওর ঘ্রাণ শক্তি দেখেন, ঘ্রাণ শক্তিটা কত মারাত্মক, সে টের পায়। আচ্ছা, এরপরে আমার নাকের ডগায় এসে যে আওয়াজটা দিচ্ছে, ভন ভন করছে, এটা কি ওর ভোকাল সাউন্ড না, পাখার সাউন্ড। পাখা, এই যে পাখা উঠতেছে না, এই পাখাটা মৌমাছি কি বলে, মশার পাখাটা এত দ্রুত ঘোরে, এত দ্রুত ঝাপটান মারে যে প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো 400 থেকে 500 বার। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই? আজ পর্যন্ত মশার গায়ে যে মেশিন আল্লাহ পাক সেট করেছেন, এমন দ্রুতগামী মেশিন আজ পর্যন্ত বিজ্ঞান কেউ সৃষ্টি করতে পারে। যা আল্লাহ পাক ছোট্ট একটা মশার মধ্যে এমন ডিভাইস আল্লাহ পাক দিয়ে রেখেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কি করছি? কিছুই করি নাই। কি বানাইছি আমরা? একটা নিডল, সিরিঞ্জ, মানুষ যে সিরিঞ্জ যে ঢুকায়, ওই যে রক্ত নেয় দেয়, এটাও একটা সিরিঞ্জের নাম আছে মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস মাইক্রো নিডলস। এটা কোনো পেইন হবে না। এটা আবিষ্কার হয়েছে এই মশার সুর থেকে, যেটা বসায় দেয়। ওটা কি কয়? সুর কয় না, না কি বলে এলাকায়? ওটা কি দেখা যায়? ছোট্ট, এত সূক্ষ্ম, এমন ভাবে বসায় আপনি টের পাবেন না। কেন টের পাবেন না? বিজ্ঞান বলছে প্রত্যেকটি মশার সুরের ভিতরে 6টা ডিপার্টমেন্ট আছে, 6টা অংশ আছে, 6টা ভাগ। প্রথম 2 অংশ দিয়ে সে যখন আমার আপনার চামড়ায় যখন বসে, চামড়া আগে ফেড়ে ফেলে। আগে চামড়া কি করে? ফাড়ে। ফেড়ে ফেলার পর পরের 2 অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে। পঞ্চম অংশ দিয়ে সে তার ভিতর থেকে কেমিক্যাল নিঃসরণ করে ওই চামড়ার চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে, যেন আপনি না টের পান। টের পাইলেই তো কি, কথা কি বুঝতেছেন আপনি? পঞ্চম অংশ দিয়ে ওটাকে চতুর্দিকে কেমিক্যাল নিঃসরণ করে অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে। এরপরে ষষ্ঠম অংশ দিয়ে ওই সুরের সূক্ষ্ম আস্তে করে ঢুকায় দেয়। শোনেন, এই রক্ত বের করা কি সহজ কাম? বিশাল ব্যাপার। কিন্তু রক্তটা বের করে সে নিয়ে চলে গেছে, আপনি টের পান নাই। 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট পর কি ব্যাপার, ফুলে উঠছে। মানে ও যে কেমিক্যাল নিঃসরণ করেছিল, অ্যানেস্থেসিয়া যেটা দিয়েছিল, ওটার মেয়াদ শেষ। ওটার মেয়াদ কি? শেষ। সেন্সটা ফিরে আসছে ওই চামড়ার। তখন আপনি টের পেলেন যেখানে একটা ঘটাইছে মশা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার বলেন। ড্রোনটা আসলো তো, এইজন্য ওর একটু ওয়াজ দিয়ে দিলাম, যখন যেটা দরকার দিয়ে দিলাম। এই এই কি ধরেন তো, ধরেন তো, বসেন। জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফল হওয়ার জন্য 9টা শর্ত। কয়টা শর্ত বলেন? 1 নম্বর হলো ঈমান, আমল সহ। কি সহ বলেন? আমল সহ ঈমান। আমরা আনবো তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাইকে ফজর পড়বেন? বলেন তো কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? আর সবচাইতে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? আওয়াজ নাই এখন, দেখেন এখন আওয়াজ দিচ্ছে না। কোন ওয়াক্তে মানুষ সবচেয়ে বাড়িতে বেশি থাকে? তাহলে মুসল্লি সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল কোন ওয়াক্তে? অথচ সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? তাহলে মানুষের জায়গুলো যায় কোথায়? থাকে কোথায়? লেপের তলে। হুজুর ওয়াজ মজা, পানি ঠান্ডা। পানি কি? ঠান্ডা। এটা করা যাবে না। আপনার গ্রাম যেদিন দেখবেন, আপনার গ্রামের মসজিদ যেদিন, কি মাহমুদুল হাসান বাবু, ও সারাদিন বাবুই থাকে।
তুমি কি এখনো বড় হয়নি বাবু? হ্যাঁ, বাবু তো আর বাবু নেই। আমার দেশে অনেকের নাম আছে এরকম, তাই না? খোকা মিয়া, বয়স হলো 80 বছর, এখনো খোকাই আছে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আছে না নেই বলেন তো? নাম কি? বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। হলো না তো? বাবুবাদ মাহমুদুল হাসান, ঠিক আছে না? ঠিক আছে কি না? হ্যাঁ। আমার দেশে তো মন্ত্রীদের নামও ছিল অনেক কিছু। পটল, মন্ত্রীর নাম কি ছিল? নাটোরের এক মন্ত্রী ছিল পটল। নাম হলো পিন্টু, নাট, বল্টু, তুফান, ঝড়। নাম এমনি একটা রাখা যাবে না, নাম সুন্দর রাখা উচিত। আমাদের সুন্দর সুন্দর নাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু মন খারাপ করো না, আবার বাবু কইছি। মাহমুদুল হাসান, মাশাআল্লাহ। তাহলে কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম তো। ফজর, হ্যাঁ, সবার কি ফজর হবে? এক লোকের নাম হলো ফজর আলী, ওঠে 10টার দিকে। এটা হওয়া যাবে না। আপনার গ্রাম যেদিন আপনি দেখতে পাবেন আপনার গ্রামের মসজিদের মুসল্লি জোহরের চাইতে বেশি হয়েছে মসজিদে ফজরে, যেদিন আপনার গ্রামের মসজিদের মুসল্লি জোহরের চাইতে ফজরে বেশি মুসল্লি, সেদিন আমি হলফ করে বলতে পারি, সেদিন আপনি লক্ষ্য করবেন, সেদিন থেকে আপনার গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা, অসামাজিক একটা কাজও থাকবে না। আপনার গ্রামকে আপনি কি বেনামাজি মুক্ত করতে চান? সবাইকে বেনামাজি মুক্ত করতে চান? বেপর্দার পরিবেশ বন্ধ করতে চান? উদ্যোগ নিন। আপনার গ্রামকে আপনার রক্ষা করতে হবে। যুবকরা টিম করবা, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি একটা 10 সদস্যের টিম করবা, টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করে মসজিদমুখী হৃদয় বানাও। স্মার্টফোনের দিকে এত নজর দিও না। স্মার্টফোন তোমাকে কিচ্ছু দেবে না, শুধু তোমাকে দেবে হলো চোখের গুনাহ। স্মার্টফোনের পিছনে মানুষ যে পরিমাণ সময় ব্যয় করে, তার একটা অংশ যদি সেজদায় কাটা দিতে বান্দা জান্নাত পেয়ে যেত। লাভ নাই। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, তারপরে হোয়াটসঅ্যাপ, আর কি আছে, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো কোনো গ্রাম গ্রুম দিয়ে কাম হবে না বাবা। এগুলো বাদ দিয়ে দাও। কোনো গার্লফ্রেন্ড বানাবা না। দেখছেন গার্লফ্রেন্ড কি? দেখেন গার্লফ্রেন্ড নেই মুসলমানদের জীবনে, কোনো গার্লফ্রেন্ড থাকবে না। মুসলমানদের জীবনে গার্লফ্রেন্ড একটাই, সেটা হচ্ছে বৈধ স্ত্রী। নোংরামিতে যাবা না। নারীদের জন্য কোনো বয়ফ্রেন্ড নাই, এগুলো মধ্যে কোনো মজা নাই বাবা। তুমি ওই গার্লফ্রেন্ডের জন্য যে চুরি ফিতা যা, এগুলো সব লস প্রজেক্ট, জীবন শেষ। এগুলো বাদ দিয়ে দিবা, কাজ করো। তোমার কাজ আছে বহু, তোমার জীবনকে সুন্দর করে গড়ো, বিয়ে শাদী করো। প্রয়োজন মনে হলে বাড়িতে বলে ফেলো যে আমার যৌবন আছে, আমার চরিত্র ঠিক রাখা দরকার, বাবা মা বিয়ে করায় দাও। হুজুর কিচ্ছু কয় না রে, এই বিয়ে করবে না তোমরা? রাজি আছো তোমরা? রাজি আছো? হ্যাঁ বলে দিচ্ছি তো, আর কেমন কব বলতেছি না। বিয়ে দেয় না হুজুর, দেখেন বিয়ে দেয় না হুজুর। যে পুরুষ, যে যুবক বিয়ের জন্য বারবার বলবে, আপনি ভাববেন সে হচ্ছে চরিত্রবান যুবক। আর যে যুবক বিয়ে করতে চায় না, ও বাইপাস মারে, ও ঠিক নাই। এজন্য মুরব্বীদেরকে বুঝতে হবে। আমার নবীজি বিয়েকে উৎসাহিত করেছেন জেনা বন্ধ করার জন্য, ঠিক কিনা বলেন? এক কালো সাহাবী নবীর সামনে এসে বলে, হুজুর আমার খুব মন খারাপ। কেন? এত মেয়ে দেখলাম বিয়ে হয় না, বিয়ে কি আমার আসলে কপালে আছে হুজুর, একটু বলেন তো। কেন হবে না তোমার বিয়া? তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম, যাও। আমার নবীজি বলে দিলেন, যাও অমুক বাড়িতে একটা মেয়ে আছে, সেখানে যাও। হুজুর আমি যে কিছু বলতে পারবো না, আপনি একটু লিখিত করে দেন। এই বসো, এই বসো, বসো, বসো। আব্বা রাগ করো না, বসো।
রাগ করছো? রাগ করা যাবে না। রাসূলকে বলেন, হুজুর আপনি, আমি বলতে পারবো, চিঠি লিখে দেন, দলিল করে দেন। আমার নবীজি চিঠি প্রস্তুত করে দিলেন। চলে গেছেন সেই কালো সাহাবী মেয়ের বাড়িতে, মেয়ের বাবার কাছে গিয়ে বলছে, এই মেয়ের বাপ ইবনে ওহাব, চিঠি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। আল্লাহু আকবার বলবেন না? তারুণ্যের একটা উন্মাদনা আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সোমবারে রোজা রাখবা, বৃহস্পতিবারে রোজা রাখবা। রোজা রাখলে অনেক কিছু কন্ট্রোলে চলে আসে, কোনো খারাপ কিছু দেখবা না। তুমি যদি নোংরা কিছু দেখো, তোমার ফ্রন্টাল সেলগুলো সব মরে যাবে, মেমোরি হ্যাং হয়ে যাবে, অকালে বুড়া হয়ে যাবে। নোংরা দিকে তাকাবা না। তোমার তো একজন নারীর পেট থেকে তোমার জন্ম হয়েছে। মা যেদিকে সম্মান দিতে শিখবা, সবসময়ের জন্য আল্লাহকে সাক্ষী রেখে চলবা, আমি যা করছি আমাকে দেখছেন যিনি, তিনি কে? যুবকরা, চরিত্র সবচেয়ে বড় সম্পদ। হাসরের ময়দানে যখন ওজন করা হবে আমল নামাগুলো, সবচেয়ে বেশি ওজন হবে হলো সুন্দর চরিত্র। জোরে বলো সুবহানাল্লাহ। কি চরিত্র বলো? হুসনে খুলক। সুন্দর চরিত্র তোমার ওজন বেশি বাড়ায় দেবে, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ হবে। আমার নবীজি পাঠায় দিয়েছেন, চলে গেছেন। মেয়ের বাপকে বললেন, মেয়ের বাপ বলছে, তুমি তো কালো, আমার মেয়ে তো সুন্দর, দেখি আমার মেয়ে রাজি হয় কিনা। এই কথা আমার মেয়েটা শুনছে। মেয়েটা কান্দে। মা তুমি কান্দো কেন? বিয়ে দেবো না তো? কাব্বা, তুমি ভুল বুঝছো, রাসূল যাকে নির্বাচিত করেছেন সে আমার স্বামী হবে। যেরকম সুবহানাল্লাহ। কালো বানান কে? ধলা বানান কে? লম্বা করেন কে? খাটো করেন কে? দোষ কার? আল্লাহর দোষ। ফয়সালা কার? একটু বউটা কালো হয়েছে, খোঁটা দিবেন কেন? বউটা কালো হয়েছে, হয়তো কপালে আসছে, বউটা একটু কালো। 3 দিন পর কয়, কি বিয়ে করলাম রে, সুমনের বউ দেখতে কত সুন্দর। দেখেন, নজর কাছে সুমনের বউ, নিজের বউকে সুন্দর হবে না। যা জুটবে এটাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ব্যাস, কখনো মন খারাপ করা যাবে না। তো মেয়ে যখন রাজি হয়ে গেছে, মেয়ের বাপ দৌড় মেরে এসে বলছে, ইবনে সাদ আল আসওয়াদ, তোমার কপাল খুলে গেছে। কেন? আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমিও রাজি, যাও। খুশি দেখে কে? যুবক তো নবীর কাছে এসে বলে, হুজুর সব কমপ্লিট, এবার বিয়ে মিস নাই, তাড়াতাড়ি আয়োজন করে দেন। রাসূল বলেন, টাকা আছে? হুজুর টাকা পয়সার দায়িত্ব তো আমার দিলে হবে না। তো তুমি করবা বিয়ে, কে টাকা দেবে? হুজুর আপনি টাকার ব্যবস্থা করেন। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, ঠিক আছে আমি দেখছি। 2 ধনী সাহাবীর কাছ থেকে 400 দিরহাম নিয়ে বললেন, সাদ যাও বাজার করে আসো। বাজার করতে গেছেন, জিহাদের ডাক আসছে, বাজার থুইয়া জিহাদে গেছেন। ওই 400 দিরহাম যা পাইছিল, ঘোড়ার তরবারি কিনে শেষ করছে। যেরকম সুবহানাল্লাহ। দেখেন, ইসলাম রক্ষার জন্য আবার পিছপা হননি। আমার বন্ধুগণ, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর কাছে তথ্য চলে গেল, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার রাসূল বলছেন, কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। রাসূল তার সামনে চলে গেলেন, তার চেহারার দিকে তাকান, হাসেন একবার, কাঁদেন একবার। বলা হলো, এমনটা করছেন কেন ইয়া রাসূলুল্লাহি? আমার রাসূল বলছেন, এটার কারণ হলো আমি সাদকে লক্ষ্য করে দেখতেছি, সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি হাসি আর কান্না করছি। এই জন্য সাদ এই জাগতিক জীবনে একজন নারীকে সে কাছে নিতে পারলো না, বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কান্দি। আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন এবং যে মহিলার সঙ্গে তার বিয়ের কথা ছিল সেই মহিলাকে ডেকে পাঠালেন। যুদ্ধের ময়দানে যে ঘোড়া কিনেছিলেন, যে তরবারি কিনেছিলেন, সেই ঘোড়ার তরবারিটা ওই মহিলার হাতে দিয়ে বলছেন, আজকে তার সঙ্গে বিয়ে হলে পরে তোমার সঙ্গে তার সংসার হয়ে যেত। অতএব সে তো দুনিয়াতে নাই, রেখে গেছে একটা ঘোড়া আর একটা তরবারি, তার পক্ষ থেকে আমি তোমার হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আজকে আপনারা যারা এসেছেন আলোচনা শুনতে, আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে যদি ইউসুফের চরিত্রটা নিয়ে আসেন। নামাজটা সুন্দর করে পড়বেন, মিথ্যার ধার ধারবেন না,
বাজে কোনো কথা বলবেন না, বাজে বন্ধু তালাশ করবেন না, নেশার দিকে যাবেন না, পাপ কর্মের দিকে যাবেন না। সপ্তাহে 2 দিন রোজা রাখবেন, আর দিনটা শুরু করবেন সেজদা দিয়া, তেলাওয়াত দিয়ে, নামাজ দিয়া। আল্লাহর কসম করে বলে, আপনার চাইতে মনের দিক থেকে সুখী মানুষ এই দুনিয়া তার দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সফলতার জন্য 9টা শর্ত। 1 নম্বর বলেছি ঈমান আমল সহ। নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা আনতে হবে। নফসকে আমরা পরিশুদ্ধ করব। আমরা হিংসা নয়, উদারতা, লোভ নয়, আন্তরিকতা, অহংকার নয়, বিনম্রতা, এটা দিয়ে আমরা নফসকে আমরা ট্রিটমেন্ট করব। জোরে বলি ইনশাআল্লাহ। ক্বাদ আফলাহা মান তাযাক্কা। নাম্বার 3 হচ্ছে সত্যবাদিতা। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আনুগত্যের ক্ষেত্রে দুজন, আল্লাহ এবং তার রাসূলকে মূল আনুগত্য করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। যদি আনুগত্য করতে পারি ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। নাম্বার 8 হলো তওবা করা। কার কাছে তওবা করব? তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। এই 9টা শর্ত যদি আমরা পূরণ করতে পারি, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শর্তগুলো পূরণ করে জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।